আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব প্রফেট লূত আলাইসাল্লাম ও সোদম শহরের মানুষের গল্প। কিছু প্রাচীন যুগে এক শহর ছিল, সোদম। শহরটা ছিল ধনী, কিন্তু মানুষের মন ছিল অন্ধকারে ভরা। তারা আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করত। তাদের মধ্যে এমন একটি অসভ্যতা ছড়িয়ে পড়েছিল যা শুনলেই রোমহর্ষক লাগে। তারা নিজেদের ইচ্ছা পূরণে যে কোনো নিয়ম ভেঙে দিত। মানুষের সম্মান, মানবতা এসব কিছু তাদের কাছে অপ্রয়োজনীয় ছিল। সেদিন শহরে এক নির্ভীক ব্যক্তি ছিলেন, প্রফেট লূত আলাইসাল্লাম। তিনি আল্লাহর রাসূল ছিলেন এবং এই মানুষদের সঠিক পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিল। তিনি বারবার তাদের নৈতিকতা ও সততার কথা বলতেন। তিনি বলতেন, ভাই, আল্লাহকে ভয় করো, অনৈতিকতা থেকে বিরত থাকো, অন্যের সম্মান রক্ষা করো। কিন্তু সোদমের মানুষরা তার কথা শুনত না। তারা আরও বেশি কূটকলা এবং পাপের পথে ডুবে যাচ্ছিল। তারা লূত আলাইসাল্লামকে অপমান করত, তার পরিবারকে হুমকি দিত এবং তাদের পথের বিরুদ্ধে যে কোনো রকমের আক্রমণ করত। এমনকি তারা শহরের দরজায় আসা অতিথিদের ধর্ষণ করার মতো নৃশংস পরিকল্পনা করত। এভাবে তাদের পাপ বাড়তেই থাকল। তারা নিজেরাই ভাবতে লাগল, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি, কারও কিছু হবে না। কিন্তু বাস্তবে আল্লাহ সব কিছু দেখেন। একদিন আল্লাহ দুজন ফেরেশতা পাঠালেন লূত আলাইসাল্লামের কাছে। ফেরেশতারা এসে বলল, সোদমের মানুষরা এতই বদমাশ যে তারা অনৈতিক কাজ করছে। তোমাকে এবং তোমার পরিবারকে এই শহর থেকে বেরিয়ে যেতে হবে। লূত আলাইসাল্লাম কাঁদতে লাগলেন। তিনি শহরের মানুষের জন্য দোয়া করলেন, কিন্তু তারা ততদিনও তাদের ভুল থেকে ফিরে আসল না। শেষ পর্যন্ত আল্লাহর আদেশ এল, সোদম শহর ধ্বংস হবে। লূত আলাইসাল্লাম এবং তার পরিবারকে বলা হল, পেছনে তাকিয়ে দেখবে না, শুধু চলে যাবে। সকালে সূর্য ওঠার আগে তারা শহর থেকে বেরিয়ে গেল, আর সাথে সাথে আল্লাহর আদেশে সোদম শহর ধ্বংস হয়ে গেল। সেই শহর আজও ইতিহাসে একটি সতর্ক বার্তা হিসেবে আছে। এই গল্প আমাদের শেখায় যে কেউ যদি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, অনৈতিকতার পথে চলে, তাহলে শেষ পর্যন্ত তার ফল ভালো হয় না। অন্যদিকে যারা সত্য পথে থাকে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।